ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশ অ্যান্ড রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব 4 ডিফারেন্ট পরোটা রেসিপি, যেগুলো সুপার হেলদি একেবারেই, আর বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। তোমরা এটা ওদেরকে ব্রেকফাস্টে বা সন্ধ্যের সময় এগুলো সার্ভ করতে পারবে। তো চলো দেরি না করে আগে শুরু করে দিই। প্রথমেই বানাবো সবজির পরোটা। সেজন্য আমি নিয়েছি ময়দা, নিয়েছি ডিম, ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো, বিনস, গাজর, ক্যাপসিকাম, অনিয়ন, একটু ধনেপাতা, আর নিয়েছি জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। প্রথমে আমি ময়দাটা একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম, আর তার মধ্যে আস্তে আস্তে সব কিছু আমি সবজি দিতে থাকছি। তোমরা চাইলে কিন্তু আলাদা যে যে সবজিগুলো বাচ্চারা খেতে একেবারেই পছন্দ করে না, সেগুলোও কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো। আমি আজকে এইগুলোই অ্যাড করেছি। ডিমটা দিয়ে দিলাম, তারপরে অনিয়ন, ধনেপাতা, আর একটু দিয়েছি চাট মশলা আছে, তার সাথে আছে জিরে গুঁড়ো, আর নুনটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে লাগবে একটুখানি জল। তারপরে আমি আরো ভালোভাবে এটা মিশিয়ে নেবো। এরপর প্যানেতে একটু তেল গরম করে তারপরে আমি এটা হালকা মিডিয়াম আঁচেতে ভালোভাবে এটা ভেজে নেবো। আর একটা দেখো গোল শেপ দিয়ে দিয়েছি, আর এটা আমি এখন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, কারণ সবজিগুলো আছে ওগুলো সিদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে। দেখো ওই দিকটা হয়ে গেছে, তারপর আমি আবার ঘুরিয়ে এই দিকটা একটু বয়েল করে নেবো, সেই জন্য আর একটু চাপা দিয়ে দিলাম। আর দেখো রেডি হয়ে গেছে আজকের সবজির পরোটা। এগুলো খেতে কিন্তু সত্যি বেবিরা খুবই পছন্দ করে। তো এরপরে আসবো আমার দ্বিতীয় আমি যে পরোটাটা বানাবো সেটা হলো ওটসের পরোটা। ওটসের জন্য নিয়ে নিয়েছি ওটস, আর নিয়েছি ডিম, নিয়েছি বেশ কিছু সবজি, যেমন হলো ক্যাপসিকাম, বিনস, গাজর, টমেটো, অনিয়ন, ধনেপাতা, নিয়েছি একটু হলুদ, নিয়েছি নুন, চাট মশলার সাথে অল্প জিরে গুঁড়ো। প্রথমে আমি ওটসগুলোকে একটু ভালোভাবে ভিজিয়ে নেব, কারণ ওটসটা ভিজতে অনেকক্ষণ সময় নেয়, সেজন্য ওটসটাই শুধুমাত্র আমি ভিজিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের জন্য এটা আমি ভিজিয়ে রাখবো। তো দেখো ওটসটা অনেকটা জলটা সোপ করে নিয়েছে, আর দেখো খুব সুন্দর একটা নরম নরম হয়ে গেছে। তো এরপর আমি আবার একটা বোলের মধ্যে ওটসটা নিয়ে নেব এবং একে একে সমস্ত সবজি এতে অ্যাড করব। তোমরা কিন্তু চাইলে অবশ্যই আরও আদার্স যা যা সবজি আছে সেগুলো তোমরা অ্যাড করতে পারো। সকালবেলা তাড়াহুড়োর সময় এটা কিন্তু খুবই, এই জিনিসগুলো যে আমি আজকে 4টে তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিগুলো, সকালবেলা তাড়াহুড়োর সময় খুব তাড়াতাড়ি এইগুলো না বানানো যায়। আর এটা কিন্তু তোমরা বাচ্চাদের জন্য স্কুলের টিফিনে তোমরা এটা দিতে পারো, সন্ধেবেলা দিতে পারো, বা সকালবেলা ব্রেকফাস্টেও দিতে পারো। তো দেখো ওটসটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ফ্রাই করে নেব। এটা আমি প্রথমে প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি, তারপরে আমি এটা দিয়ে দেব, দিয়ে একটা সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। তো খুব সুন্দর একটা শেপ দেওয়া হয়ে গেছে। আবারও আমি এটা ঢেকে দেব, ঢেকে দিয়ে সবজিগুলো যাতে অনেকটা ভালোভাবে বয়েল হয়ে যায়। তো একদিকটা হয়ে গেছে, আবার আমি একটু ঘুরিয়ে আর একদিকটা ভালোভাবে ভেজে নেব। দেখো রেডি হয়ে গেছে ওটসের পরোটা, কি সুন্দর কালারফুল হয়েছে। তো আমার বেবিরা খেতে সত্যি এটা খুবই পছন্দ করে। তোমরাও বানিয়ে দিয়ে ওদেরকে, আশা করছি তোমাদের বেবিরাও খুব পছন্দ করবে। তারপরে চলে এলাম 3 নম্বর পরোটা। তো সেটার জন্য আমি নিয়েছি সুজি, আজকে বানাবো সুজির পরোটা। তো সুজি নিয়েছি, তার জন্য নিয়েছি হেলদি, সেটা হলো টক দই, আর নিয়েছি বেশ কিছু সবজি, বিনস নিয়েছি, গাজর নিয়েছি, আর আদার্স যা যা সবজিগুলো তোমরা দেখলে সেগুলো নিয়েছি। আর প্রথমে আমি দইটা দিয়ে আগে সুজিটা ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। এটাও আমি রাখবো 15 মিনিটের মতন, যাতে সুজিটা দেখো অনেকটা ফুলে গেছে। তো এরপরে আমি আবার একটা বোল নেব, বোলটা নিয়ে তারপরে সুজিটা ভালোভাবে, দেখো সুজিটা নিয়ে নিলাম। এবার একে একে সমস্ত যে সবজিগুলো আমি ওখানে রেডি করে রেখেছিলাম সেই সবজিগুলো অ্যাড করব। গাজর নিয়েছি, বিনস নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, অনিয়ন, টমেটো, ধনেপাতা, আর যেহেতু টক দই ছিল সেই জন্য আমি এর সাথে অ্যাড করেছি একটু চিনি। তোমরা চাইলে কিন্তু মিছরি বা গুড় অ্যাড করতে পারো, যদি তোমরা চিনিটা অ্যাভয়েড করো তো করতে পারো। তো এই জিনিসগুলো অ্যাড করতে পারো, না হলে এটা একটু টক তো একটু মিষ্টি হলে বেবিরা খেতে কিন্তু বেশ পছন্দ করবে। তো এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দেখো
প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে তারপরে এটা আমি দিয়ে দেব। আর এর সবজিগুলো বয়েল হওয়ার জন্য আমি 10 থেকে 15 মিনিট কভার করে দেবো। তো আমার রেডি হয়ে গেছে সুজির পরোটা, দেখো কত সুন্দর। তো এরপরে আমি যাব আমার শেষ পরোটা, সেটা হলো আলুর পরোটা। আলুর পরোটা কিন্তু আমরা অন্য রকমভাবে বানাই, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো ডিফারেন্ট আলুর পরোটা। সেই জন্য আলুগুলো একেবারে সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেশ কিছু মশলা, নিয়েছি আমি একটু ময়দা। তো আলুটা দিলাম, দেওয়ার পর একটা গোটা ডিম দিয়েছি, ধনেপাতা, টমেটো দিয়েছি, পেঁয়াজ। তোমরা চাইলে এতে কিন্তু আদার্স কোনো সবজি অ্যাড করতে পারো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর সাথে অ্যাড করব কিন্তু একটু ময়দাটাও অ্যাড করে নেব। এর সাথে একটু লাগবে জল দিয়ে ভালোভাবে আমি দেখো এটা তৈরি হয়ে গেছে। তো প্যানেতে তেল গরম হয়ে গেছে, তারপরে আমি আমার এটা দিয়ে দিলাম। দিয়ে আলুটার জন্য অনেকক্ষণ আমাকে 15 মিনিট মতো রাখলে ভালোভাবে বয়েল হয়ে যাবে। একদিকটা হয়ে গেছে, তারপরে আমি এটা আবার আরেক দিকটা ঘুরিয়ে ভেজে নেব। এটা একটা নতুনত্ব রেসিপি, আমার মনে হয় এটা তোমার বেবিরাও খুব পছন্দ করবে। আর তাড়াহুড়োর সময় আমার মনে হয় এটা সবচেয়ে সহজ এবং তাড়াতাড়ি করে হয়ে যাবে। আশা করছি এই হেলদি রেসিপিগুলো তোমাদের খুবই পছন্দ হবে। বাচ্চাদের ব্রেকফাস্টে বা সন্ধ্যের সময় তোমরা এটা সার্ভ করতে পারবে, এমনকি যখন স্কুলে পাঠাচ্ছ টিফিন বক্সেও কিন্তু এটা তোমরা অনায়াসেই দিতে পারবে, আর ওদের খুব ভালোও লাগবে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ রেখো, আর বেবিদেরকেও সুস্থ রেখো।